আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাবদা মাছটাকে লবণ আর হলুদ মেখে এগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরে এগুলোকে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে নেব। পাবদা মাছটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলো ঠাস ঠাস করে শুধু ফুটতে আছে তেলগুলো চারিদিকে। এগুলোকে এবারে আমি ঢেকে দিয়েছি, ঢাকনা দিয়ে। ঢাকার পরে দেখুন ঢাকনাটা উল্টানোর পরে এগুলোকে উল্টিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এগুলো নামিয়ে ফেলবো। পাবদা মাছটা তেলের মধ্যে দিলে এত ফুটা ফুটে। এবার এই ভাজি মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুন দিয়ে এবার এগুলোকে কয়েক মিনিট ভালোভাবে ভাজবো। এগুলোকে কয়েক মিনিট ভাজার পরে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব টমেটোটা। টমেটোটা দিয়ে এগুলোকে আবার আমি কয়েক মিনিট ভাজবো। দেখুন টমেটোগুলোকে একেবারে ভাজা ভাজা করে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব পানি। এগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার এগুলোর উপর দিয়ে আমি দিয়ে দিব ভাজি মাছগুলো। পাবদা মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখুন মাছগুলোকে দিয়ে এবার আমি একটু চেপে চেপে দিচ্ছি। এবার কয়েক মিনিট পরে দেখুন এগুলো ঝোলটা কতটা মাখা মাখা হয়েছে। এগুলোকে আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব, আরও কয়েক মিনিট এভাবে আমি ফুটাবো। কয়েক মিনিট পরে দেখুন কয়েক মিনিট পরে আমি আবারও নিয়ে আসছি। এগুলো একেবারে দেখুন মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা একেবারে আঠালো হয়ে গেছে, অনেকটা কমে গেছে, হয়ে গেছে আমার পাবদা মাছটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।